এরপরে দুর্দান্ত রাস কিন্তু। তাহলে এখন যদি ঘুমান না ঘুমিয়ে নেবেন, পরে রাত দেখুন। আমার একটা মারি ঘুম পাচ্ছে নাকি? তাহলে মা আমরা মধুর বৃন্দাবনে এসেছি না? এই মধুর বৃন্দাবনে আজ আমার শ্রীকৃষ্ণের রূপ লীলা, শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করছে আমার শ্রীমতী রাধারানী। কাদের কাছে বর্ণনা করছে? সখীদের কাছে। শ্রীকৃষ্ণ দেখতে কেমন, তার রূপ কেমন, সেটা সখীগণ জানতে চেয়েছিল। সেই বর্ণনাটা যদি ভুল ত্রুটি হয় আমাকে নিজ বোন মনে করে, সন্তান মনে করে ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবানের রূপ মা, এ তো বলা সম্ভব না। ভগবানকে যে যেভাবে দেখেছে, কেউ দেখেছি আমরা কোনোদিন? মা, ভগবানকে দেখেছি? আমরা ভগবানকে কি সাকারে দেখিনি, নিরাকারে। আমরা তো সব ভক্ত হইনি মা। আমরা সেইভাবে সাধনা করেছি, ভগবানকে কোনোদিন দেখতে পেয়েছি না। সে ভক্ত আমরা হইনি মা। যারা যারা হয়েছে, এখনো আছে, তারা যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা এমন সাধনা করেছে। তারা বৃন্দাবনে রাধাকৃষ্ণ যে লীলা করেছে দর্শন করেছে। সনাতন গোস্বামী দর্শন করত, দেখেছেন যে রাধাকৃষ্ণ লীলা কি হচ্ছে? সনাতন গোস্বামী দর্শন করত লীলা, দেখেছেন কিরম ভজন করেছে। তাহলে কেমন ভাবে ভগবানকে দেখেছে। আমরা কি করলাম মা? আমরা তো পারলাম। এখনো আছে বৃন্দাবনে, আপনার নদিয়ায় নবদ্বীপে গেলে এত বড় বড় সাধক আছে, তারা ভজনের পরে থাকে। ভজনের জন্য খাওয়া ঘুম নেই তাদের মা, তাদের ঘুম নেই, খাওয়া নেই ভজনের জন্য। তাদের দেখলে, সেখানে গেলে যে আমরাও তো মানুষ, এরাও মানুষ, এদেরও রক্ত মাংস দিয়ে ৮৪ লক্ষ যদি ভ্রমণ করে এদেরও মানুষ পাঠিয়েছে ভগবান পৃথিবীর বুকে, আমাকে মানুষ দিয়ে পাঠিয়েছে। এদের ভজন কেমন ভাবে ভগবানকে ডাকছে, আর আমরাও কি করলাম? আমি তো মানুষ। বলছে একজনকে শুধু হয় না, কত জন্ম আসতে হবে বাবা তোমার এইভাবে। তাই এই যে ভগবানের যে রূপ, এটা ভক্তকে যেভাবে দেখা দেয়, ভক্ত সেইভাবে সেই ভগবানের সেই সেই রূপ দেখে নাকি? তাই আজ বেলি অবসরে কালে আমার শ্রীমতী রাধারানী ওই সুরধনী গঙ্গায় যমুনার জলে, যমুনায় জল আনতে যাবে। তার আগে শাশুড়ি মানে জটিলা, জটিলা না, রাধারানীর শাশুড়ির নাম জটিলা। জটিলা বলছে, বৌমা, ও বৌমা শোনো, ঘরে একটু জল নেই, কলসিতে একটু জল নেই। তুমি সোনার কলসিটা নিয়ে তুমি ওই যমুনা থেকে জল নিয়ে এসে যাও। বাহ! যখনই জটিলা আমার শ্রীমতী রাধারানীকে এই কথা বলছে, আমার রাধারানীর কি আনন্দ মা! কেন আনন্দ বলেন? জল আনতে গিয়ে কাকে দেখবো? হ্যাঁ, আমার গোবিন্দকে দেখতে পাবো, তাই না? সেই কষ্টে গোসরণে গেছে, আমার বধূ ওই কষ্টে গোসরণ থেকে ফিরে আসবে। আমি বেলি অবসানকালে, মানে বেলি অবসানকালে কোনটাকে বলা হয়? সন্ধ্যা হব। তাহলে ওই গোষ্ঠী গোচরণ থেকে আমার বধূ ফিরে আসবে। গোষ্ঠী গোচরণ থেকে সমাজের নিয়ে খেলা করতে গেছে, গোচরণে গেছে, নবলক্ষদের নিয়ে গেছে প্রাণ গোবিন্দ। আজ আসার পথে যখন আসবে, আর আমি ওই যমুনায় জল আনতে যাবো, আমার বধূকে দর্শন করবো। শাশুড়ি যখনই বলেছে, ও বৌমা, কলসিতে একটু জল নেই, জল নিয়ে সোজাও যমুনা থেকে। যখনই কলসি কাছে নিয়ে মা
আমার রাধারানী যমুনায় যাচ্ছে জল আনতে। যমুনায় যখন জল আনতে যাচ্ছে আমার প্রেম না কি করি আগে ঢেউ দিই আগে, তাই কেন ঢেউ দিই কেন মানে নোংরা জলটা যাতে সরে যায় আর পরিষ্কার জলটা ঢেউ দিয়ে তুলবো, তাই তো পরিষ্কার। আর আমার রাধারানী তো তাই করছে, যমুনায় নেমে ওই কলসি এই ঢেউ দিয়ে আর রাধারানী আমার এদিক ওদিক তাকাচ্ছে, ওই ঢেউ দিচ্ছে কিন্তু কলসি আর এদিক ওদিক কেন এদিক ওদিক তাকাচ্ছি কেন? কোথায় আমার প্রাণ গোবিন্দকে দেখা যায়, আবার ঢেউ দিচ্ছে কলসিতে, দেখেছেন কায়দা যখন ঢেউ দিচ্ছে আবার মনে মনে চিন্তা করছে যদি কেউ দেখে ফেলে। আমি তো এদিক ওদিক তাকাচ্ছি আর যদি কেউ দেখে ফেলে আমি একটা কুলের কুলবধূ নাকি একজনের কন্যা, আমি যে এদিক ওদিক তাকাচ্ছি যদি কেউ দেখে ফেলে আবার চলে কলসিতে ঢেউ দিচ্ছে। ওমা এই ঢেউ দিতে দিতে যখনই ওই কদম গাছের ওই কদম গাছের দিক যখন চোখটা গেছে এদিক ওদিক তাকাচ্ছে ঢেউ দিচ্ছে বলছে, যখন কদম গাছের দিক তাকিয়েছে কি দেখতে পাচ্ছে অধরে মোরালি ত্রিভঙ্গে উঠানে দাঁড়িয়েছে আমার প্রাণ গোবিন্দ তাই গৌর প্রেমানন্দে, তাই তো ওই রূপ যখন দর্শন করছে আর এদিকে কলসি ঢেউ দিচ্ছে, ওই রূপ যখন দর্শন করছে কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গে উঠানে আমার প্রাণ গোবিন্দ যখন একভাবে তাকিয়েছে আর ওই কলসি কিন্তু ঢেউ দিতে দাঁড়িয়ে আছে, দিতে দিতে ওই রূপে মোহিত হয়ে গেছে তাকিয়ে আছে একভাবে আর এই কলসি হাত থেকে ছুটে গেছে। ঢেউয়ে যমুনার ঢেউয়ে মানে মনটা তো অধিক রয়েছে আর এই কলসি হাত থেকে ছুটে গেছে, ঢেউয়ে ভেসে চলে যাচ্ছে সোনার কলসি। ওমা যদি দূরে চলে যায় নদীর মাঝখানে আনা যায় হ্যাঁ নাকি বসিরাটা ইচ্ছা মতো নদীতে যদি কলসি ছুটে যায় একদম হ্যাঁ দাদারা পারবে আমার মায়েরা পারবো মা না তদ্রুপ আজ রাধারানীও সেই অবস্থা। ওমা ওই যখন ওই যে কলসি চলে গেছে ঢেউ যমুনার ঢেউ যখন ফিরে এসেছে ঘরে শাশুড়ি ধরেছে এইবার আর কুটিলারে তো চেনেন নাকি মা, কুটিলারে চেনেন না জটিলারে চেনেন না হ্যাঁ ও মা একই সর্বনাশ করেছে, তুমি যমুনায় জল আনতে গেলে সে কলসি কোথায়, তুমি তো সোনার কলসি নিয়ে জল আনতে গেলে কলসি কোথায় জল কোথায় কি করবে? রাধারানী আমার চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কোনো উত্তর নেই মুখে। এইবার রাধারানী চিৎকার যখন করে বলছে চিৎকার করে বলছে কলসি কোথায়, তুমি তো জল আনতে গেলে। ও মা রাধারানী আমার বলছে মা আমি সোনার কলসি হারিয়ে এসেছি ওই যমুনার চলে। কি সোনার কলসি তুমি হারিয়ে এসেছো? সোনা হারাতে নেই তুমি জানো না? ওমা সোনা হারাতে না, সোনা হারানো অপমান না বলি না, সোনা হারাতে নেই, সোনা হারাতে নেই তুমি জানো না? অলক্ষী বৌমা সোনার কলসি তুমি হারিয়ে এসেছো যমুনার চলে। হ্যাঁ এইভাবে যখন চিৎকার করছে জটিলা শাশুড়িকে রাধারানীকে যখন এইভাবে চিৎকার করে বলছে আর এদিকে অষ্ট সখী আমার এসে গেছে মা ললিতা বিশ্বকা চিত্রা চমৎকার লতিকা রঙ্গদেবী সুন্দরী রঙ্গবিদ্যা এসে গেছে। এসে কি দেখতে পাচ্ছে শাশুড়ি রাধারানীকে চিৎকার করে বলছে কি ব্যাপার
সখীরা শুনতে পাচ্ছে রাধারানী সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছে। তাই সখীরা বলছে, জটিলাকে বলছে আপনি ঘরের ভিতর যান, আমরা দেখছি রাধারানী কেমন করে সোনার কলসি ওই যমুনার জলে হারিয়ে এসেছে। তাই কি বলছে সখীরা রাধারানীর কাছে গিয়ে বলছে, ও রাধে সোনার কলসি কেমন করে হারিয়ে এসেছিস যমুনার জলে গো রাধে? কে যমুনায় যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলো বিনাতে। যমুনায় যাইয়া ঘরে আইলো বিনাতে। এবার যমুনা বসে বসে কাঁদছে সোনার কলসি হারিয়ে। সখীগণ জিজ্ঞাসা করছে, রাধে বল সোনার কলসি হারিয়ে এসেছিস কেমন করে? তাহলে সোনার থেকে অধিক মূল্যবান রত্ন তুই কি দেখেছিস এই যমুনায় জলান্তে? বল ওমা, আমরা অনেক সময় দেখি অল্প মূল্যের জিনিস যদি বেশি মূল্যের জিনিস যদি পাই তাহলে অল্প মূল্য জিনিসের গুরুত্ব আমরা দিই না, তাই দেখা যাচ্ছে কেমন আমি একটা রূপোর আংটি করেছি নাকি মা, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে একটা রূপোর আংটি করেছি না, ব্যাস কিছুদিন পরে আমার আরো কিছু পয়সা করে হয়েছে তো আমার আর ভালো লাগছে না এই রূপোর আংটিটা, তাই তো আমি এবার একটা সোনার আংটি করতে দেবো। সোনার আংটি করেছি, কিন্তু সেই রূপোর যে আংটিটা আমি প্রথম করেছিলাম অনেক কষ্টে, তার কিন্তু আমি আর কোথায় রেখেছি তা মনে নেই। সোনার আংটি করেছি, আবার যখন কিছুদিন পরে আবার আমার আরো পয়সা করি হলো, এবার মনে করছে দূর সোনার আংটি অনেকদিন পরে আছে, এবার একটা হীরের আংটি না নাকি আমার এখন পয়সা করি হয়েছে, অবস্থা ভালো হয়েছে, এরকম আছে না আমরা জগৎ সংসারে দেখেছেন। তাহলে আমরা আবার কি বলি যে আমার পূর্বে যে কি অবস্থা ছিল এখন আমার বিশাল টেলিকা টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার যে আগে যে কি ছিল সেটা আমরা ভুলে গিয়েছি।
অনেক হয় না, আগে খুব গরিব ছিলাম, এখন অবস্থা ভালো হয়েছে নাকি, কিন্তু অনেকে দেখা যাচ্ছে সেই পূর্বের ভাবটা যায় না, তাই না? তাই আজ সখীগণ বলছে রাধে ও গো প্রেমময়ী রাধে, তুই এই সোনার কলসি হারিয়ে এসেছিস যমুনার চলে, তাহলে অধিক মূল্যবান রত্ন তুই মনে আরো পেয়েছিস, এই সোনার কলসি হারিয়ে এসেছিস, কি দেখেছিস বল আমাদের সঙ্গে। সখীগণ বলছে রাধারানীকে তাই হেন কালে তাই ললিতা রাই দেখিবার বল কি মূল্য রত্ন তুই দেখেছিস বল। রাধারানী এইবার আমার কেঁদে কেঁদে বলছে সখীরে সখীরে আমি সোনার কলসি হারিয়ে এসেছি বটে, আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছি বটে, কিন্তু সখীরে আমার তোমার দিক একবার একটু তাকা, কিছু দেখতে পাচ্ছিস? আমি ওই যমুনার জলে সোনার কলসি হারিয়ে এসেছি বটে, কিন্তু আমি দুটো নয়নে কুম্ভ রাধারানী আমার বলছে সখীরে ওই রূপী দেখেছে আমার নয়ন। ওমা ওমা এ কি সৎমা নাকি তাকাচ্ছে না যে সৎমা মনে হচ্ছে? ও মা, হ্যাঁ মা শোনে না, সৎমা হলে আর এই রাত্রে থাকতো না, আমার ঘুম পাচ্ছে। ওমা তাহলে কি বলছে যে আমি নয়ন কুম্ভ ভরিয়ে নিচ্ছি, এটাই তো রাধারানী বলছে। সখীরাও বলছে ও রাধে তাহলে কি রূপ দেখেছিস তুই ওই যমুনায় জল আনতে গিয়ে? রাধে তোর নয়ন কুম্ভ ভরিয়ে নিচ্ছিস, কি রূপ দর্শন করে এসেছিস বল না সখীরে। এবার রাধারানী আমার বলছে সখীরে ওই রূপ দেখেছি আমার এই নয়ন, আর বলবে আমার এই বদন। ওমা নয়ন কি বলতে পারে? হ্যাঁ বলতে পারে না, আর নয়ন বলতে পারে না, আর বদন বলতে পারে, কিন্তু বদন দেখতে পায় না নাকি? তাহলে সখী আমি ওই রূপ যা দেখেছি ইবেলি অবসানে গায়ে যমুনায় জল আনতে গিয়ে কি রূপ দেখেছি জানিস সখীরে? আমি ওই বেলি অবসানে কালে যমুনায় জল আনতে
তোরা শোন। তাই সখীরা পরিবেষ্টিত হয়ে আজ রাধারানী আজ সেই গোবিন্দের রূপে কথা বলতেছে। আর আমার রাধারানী কাঁদছে। যখনই কাঁদছে মা, তখনই ওই রূপ দর্শন করে সখীরা এবার একটু রেগে গেছে। বুঝলেন, সখীরা কি বলছে, এই রাধে, তোর সঙ্গ ছেড়ে চলে যাবো, তুই সেই রূপের কথা বলছিস না, কতক্ষণ ধরে বলছি এই বলছি এই বলছি, আর বলছিস না তোর সঙ্গ ছেড়ে চলে যাবো। তখন রাধারানী বলছে, তাহলে তোরা এসেছিস কেন, তোরা এসেছিস কেন, বল কি জন্য এসেছিস? তখন না সখীরা বলছে, রাধে রাধে কেন এসেছি জানিস? ওই কৃষ্ণ কথা শুনবো বলে, কৃষ্ণ কথা শুনবো বলে, কৃষ্ণ কথা শুনবো বলে, কৃষ্ণ কথা শুনবো বলে, সখী সবাই মিলে কৃষ্ণ কথা ওরা সখী সবাই মিলে কৃষ্ণ কথা শুনবো বলে, আর ভক্তি হয় কি না হয় কৃষ্ণ কথা, আরে ভক্তি হয় কি না হয় কৃষ্ণ কথা শুনবো বলে, বললাম ওমা আর ভাগ্যে হয় কি না হয় রাধে আমরা কৃষ্ণ কথা শুনতে এসেছি। এই যেমন আপনারা এসেছেন কৃষ্ণ কথা হচ্ছে তো মা, এখানে আপনারা যেমন শুনতে এসেছেন কৃষ্ণ কথা, তাই কি বলছি, ওরে কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, ওরে দিবে মনের লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বংশ মাধুর্য, প্রেম মাধুর্য। আমার বধূ লীলা করে কেমন, এই শোনো, আমার বধূ লীলা করে কেমন, আমার বধূকে দেখতে কেমন, আমার বধূ প্রেম করে কেমন, আমাকে ভালোবাসে কেমন, আমার বধূ বংশী বাজায় কেমন। তাহলে এই চারটি লীলা বল কোনটা শুনবি, এই চারটির ভিতর কোনটা শুনবি বল? সখীরা বলছে, রব প্রেমময়ী রাধে, বধূকে দেখতে কেমন, তোর বধূর রূপের বর্ণনাটা তুই বল, তোর বধূকে দেখতে কেমন সেইটাই বল, আর কোনটা বলা লাগবে না। হ্যাঁ, রাধারানী এইবার বলছে রূপের কথা, ওরে সখী রে, আমি গেলি অবসানে যমুনায় জলান্তে গিয়ে কি দেখলাম জানিস, কি দেখলাম ওমা, দেখলাম চিকন
দুপুর পায়ে দিয়ে দাঁড়িয়ে গেছে কদম গাছের তলায়। তাই তো বলছে কি সে মুরলি ধ্বনি করছে মানে বংশী বাজাচ্ছে। কেমন ভাবে বাজাচ্ছে, ধ্বনি কেমন ভাবে করছে? শ্যামের বাঁশি বাজে বৃন্দ। কি গাবো না ঘুম পাবে? হ্যাঁ না না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না তো? শ্যামের বাঁশি বাজে বৃন্দাবনে প্রণসুতে। শ্যামের বাঁশি বাজে বৃন্দাবনে। স্বামীর বাঁশি বাজে বাজছে বৃন্দাবনে। আজ আমার রাধারানী সুখীদের কাছে তাই বলছে, সুখীরে আমি ওই বেলি অবসানে কালে যমুনায় জল আনতে গিয়ে আমি যে রূপ দর্শন করছি, আমার বধূ ত্রিভঙ্গি মন্থনে দাঁড়িয়ে আছে, অধরে মুরালি নিয়ে বাঁশি বাজাচ্ছে রাধা রাধা বলে। নাকি মা, আমি এই রূপ দর্শন করে আসলাম ওই যমুনায় জল আনতে গিয়ে সখীরে। তখন কি বলছে, ও মুখমণ্ডল জিতে শারদা সৌদাগর, ও
সুধাকর তনু রুচি তরুণতম। এই সখী ও মুখমণ্ডল, আমি যে গোবিন্দকে যে রূপ দর্শন করলাম কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল চিতি শারদ মানে কি শরৎকাল, শারদ মানে কি শরৎকাল না? তাহলে শারদ সুধাকর, সুধাকর মানে চাঁদকে বোঝানো হচ্ছে, চাঁদের আর এক নাম সুধাকর। তাই আমি ওই বেরিয়ে অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে তোমার কাছে মনে হচ্ছে একটা চাঁদ ধরেছে নাকি? আমার গোবিন্দের মুখমণ্ডলটা চাঁদের মতন ঝলমল ঝলমল করছে, এত সুন্দর লাগছে গোবিন্দের মুখমণ্ডল, যেন শরৎকালের চাঁদ। আমার শরৎকালের চাঁদ দুটো হয়, কোনটা কোনটা আমরা বলি? একটা রাস পূর্ণিমা আর একটা কোজাগরী লক্ষ্মী পুজো হয় না কি? সবথেকে প্রখর মানে সবথেকে সুন্দর হচ্ছে এই দুটো চাঁদ। সেই কোজাগরী লক্ষ্মী পূজা রাস পূর্ণিমা চাঁদের মতন দেখাচ্ছে আমার গোবিন্দের মুখমণ্ডল। তাই বলছে ও মুখমণ্ডল যদি শারদ মানে শরৎকালের চাঁদ। বিদায় গৌর হরি বল, হরি বল। আর একটু জয়ধ্বনি করো। তাহলে তারপরে কি বলছে? তনু রুচি তনু তরুণতম। না, তনু মানে কি? দেহ। তনু মানে দেহ। তনু রুচি, এত সুন্দর লাগছে দেহ আমি আমার গোবিন্দে। আর কেমন লাগছে? তরুণ মানে কি? কিশোর। তরুণ মানে তরুণ কথার অর্থ হচ্ছে কিশোর, নবকিশোর। তোমার গোবিন্দকে নবকিশোর যেন দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গি মৌঠামে, যেন ওই তোমার কাছে যেন একটা চাঁদ ধরে আছে। ওরে সখী রে, আমি এক্ষুনি দেখে এলাম সখীরা। ওমা, তখন সখীরা বলছে এই রাধে, তোর গোবিন্দকে কি চাঁদের মতন দেখতে? হ্যাঁ, কি বলছিস? চাঁদের আকাশে চাঁদের মতন দেখতে? তখন রাধারানী আমার বলছে সখীরা বলো না, আমার গোবিন্দের চাঁদের মতো তুলনা করছিস? বলো না, চাঁদের তো পক্ষপক্ষী বিচার আছে। অমাবস্যা পূর্ণিমা হয় না? হ্যাঁ নাকি? ক্ষয় আছে, ক্ষয় হয়ে যায় না, আবার মৃত্যু হয়। আর আমি এক্ষুনি ওই বেরিয়ে অবসানকালে যেমন জল আনতে গিয়ে কি দেখলাম? আমি যে চাঁদ দেখলাম, সেই চাঁদের কি জানেন? সে যে অকলঙ্কিত গুণনে সখীরা বলছে রাধে আর কি দেখলি? আর কি দেখলাম জানিস সখী? চুড়ে যা তুষে খণ্ডিত মণ্ডিত সে খণ্ডকে মণ্ডিত। চুড়ে যা তুষে খণ্ডিত মণ্ডিত সে খণ্ডকে মণ্ডিত। মালতে মধুকর
আমার গোবিন্দের মাথায় কি আছে? চূড়া হ্যাঁ চূড়া আছে। সময় হ্যাঁ হুঁ করে না ঘুম পাচ্ছে। সর্বনাশ করে ছেলে, এ রাস কেমন করে দেখবি তাই আমি তো বুঝে পাচ্ছি না। এই রূপলীলাটাই এই অবস্থা, এবার রাসে কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে না? মা হচ্ছে তাহলে কি মা? সুরে জাদু সে খণ্ডিত পণ্ডিত মালতি মধুকর মা কি বললো? আমার গোবিন্দের মাথায় কি রয়েছে? চূড়া, তাই তো? তাই বলছে চূড়ে জাদু সে জাদু, মানে এমন সুন্দর লাগছে, মন হরণ করে নিয়েছে। চূড়া রয়েছে, আর কি রয়েছে মা? মালতী ফুলের মালা। তার সঙ্গীরা বলছে ও রাধে, মালতী ফুলের মালা তো তোর গোবিন্দের গলায় রয়েছে, আবার কি বলছে? মধুকরের মালা। ও মা, মধুকর মানে কি? মধুকর মানে কি জানেন? হ্যাঁ, ভ্রমর। ভ্রমর, ভ্রমরের আর এক নাম হচ্ছে মধুকর। ফুলে ভ্রমর বসে না? হ্যাঁ, ভ্রমর বসে না, সেই ভ্রমর, তার আর এক নাম হচ্ছে মধুকর। তাই কি বলছে? এই মালতী ফুলে, এক একটা মালতী ফুলের ভিতর এক একটা ভ্রমর বসে রয়েছে। তাই সখীরা বলছে ও রাধে, তুই কি বলছিস? ভ্রমের কি আবার মালা হয়? মধুকরের আবার মালা হয় নাকি? রাধারানী এবার বুঝিয়ে বলছে সখীরে, ওরে সখী রে, আমার গোবিন্দের গলায় যে মালা রয়েছে, মালতী ফুলের মালা, তোরা কি মনে করেছিস এক একটা মধুকর দিয়ে মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পড়েছে মধুকরের মালা? না, আমার মধুকরের মালা, আমার গোবিন্দ যে মালতী ফুলের মালা আছে পড়ে আছে, প্রত্যেকটা ফুলের ভিতর এক একটা ভ্রমর বসে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা ফুলের ভিতর ভ্রমর বসে আছে, দূর থেকে মনে হচ্ছে ওই ভ্রমরের মালা। তখন সখীরা বলছে রাধে, তা ভ্রমররা কতক্ষণ ওই ফুলের ভিতর বসে থাকবে? তখন রাধারানী বুঝিয়ে বলছে সখীরে, সখীরে, প্রাকৃতিক ফুলের আসার জন্য ওই মধুকররা বসে নেই। কেন বসে আছে জানিস? আমার গোবিন্দের গন্ধ, অষ্টপদের গন্ধ পাওয়ার জন্য ওই মধুকররা ফুলের ভিতর বসে আছে। এই অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে। ওই মকরঙ্গের মধ্যে রেখেছে অষ্টপদের স্বাদ পেয়েছে। অষ্টপদের সাথে পেয়েছে। গোবিন্দের অঙ্গের যে গন্ধ, সেই সুগন্ধে ভ্রমররা ফুলের ভিতর বসে আছে। তাই এবার সখীরা বলছে প্রেমময়ী রাধে, রাধে, তুই যে তোর গোবিন্দে এত সুন্দর রূপের কথা বলছিস, শুনে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আরো শুনি। আর কি দেখলি বল? এই রাধে, আর কি রূপ দেখলি বল? এবার রাধে একটা একটা করে বলছে মা। কি বলছে? টলমল অলকা, ঝলকা, টলমল অলকাতে, লোকে মুখে ঝলক কহি। টলমল অলকা, ঝলকা, টলমল অলকাতে, লোকে মুখে ঝলক কহি। সখী রে, আরে ভাউতি হলো আগুনা, আরে রে সখী। এক্ষুনি
দুধছে, ঝুটি বেঁধে দিয়েছে ঝুটি, আর সেই ঝুটি ওই হাওয়ায় দুলছে, টলমল করছে, দুলছে, আর তিলক পড়েছে, তিলক পড়েছে, তার দূর থেকে ঝলমল ঝলমল করছে তিলক, মুখমণ্ডলে তিলক পড়েছে। মা দেখবেন আপনারা যদি তিলক করেন তাহলে মুখের স্ত্রীটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, তাই না? তিলকের গুণ আছে নাকি মা? সবাই আমরা যদি তিলক করি আমাদের মুখটা অন্যরকম হয়ে যাবে, হরিবল হরিবল, তাই না? তদ্রূপ আজ আমার গোবিন্দ যে তিলকটা পড়েছে দূর থেকে ঝলমল ঝলমল করছে। আর কি দেখলাম জানিস? আমার গোবিন্দের জোড়া ভুরু, এই যে যুগল ভুরুটা, যেটা আমরা বলি জোড়া ভুরু, যুগল ভুরু, তা কেমন মনে হচ্ছে জানিস রে সখী? যেন জোড়া কেমন পাতায় আছে, জোড়া কেমন পাতায় আছে, কি বলো মা? ধনুকের মতনই আছে। ধনুক দেখেছেন? ধনুক কেমন মা দেখেছেন আপনারা? হ্যাঁ, ধনুকের মতন মনে হচ্ছে দূর থেকে। ধনুক মানে এই যুগল, মানে গুরু যুগল ধনুকের মতন টানা। এক একজনের গুরু আছে না, খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, খুব সুন্দর। এখন তো আমরা অনেক কায়দা করি, তাই না? ফুলে ফুলে একদম সুন্দর কায়দা করি না? বিউটি পার্লার যাই না নাকি? নাকি মা? যাই তো। মানে কায়দা ভগবান কায়দা করে দিয়েছিল, কিন্তু সে কায়দা রাখছে নাকি বৌদি? আমরা সে বিউটি পার্লার যে কত কায়দা করি, বাবা ভগবান দিয়েছে, তার উপরে আমরা করি না? করি মা। তাই আজ সেই আমার গোবিন্দের যেই যুগল ভুরু, দূর থেকে মনে হচ্ছে সকিরে যেন একটা ধনুক, যেন জোড়া কেমন পাতায় আছে। আচ্ছা, এই রাধে আর কি দেখলি? এই তোর বধূ কথা বলার আগে হাসে না বলে কথা বলে হাসে? কি করে বল? কথা বলার আগে হাসে না কথা বলে তারপরে হাসে? মা, আমার বাবারা কি করে? কথা বলার আগে হাসে না কথা বলে তারপরে হাসে? বলেন বৌদি, বলেন বাবা কি করে? ওমা, কথা বলার আগে হাসতো নাকি কথা বলে হাসতো? কি কোনটা হতো? হ্যাঁ, কথা বলে হাসবে, তাই তো? আমরা পার্থিব জগতের মানুষ, আমরা কি কথা বলার আগে হাসি খুব কম মানুষ আছে না? আগে দলাকে হাসি। তাহলে কি বলে? আমার তোর বধূ কি করে? কথা বলার আগে হাসে। এই রাধে বল, বা ভুলে বন্ধ অধরে মাতা, অধরে মধুমা কলা, জানিস? এইবার সখীরা বলছে, ওরা ধে তুই যে রূপের কথা বলছিস তোর বধূ, আমরা মোহিত হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আরো শুনি। ওমা, আপনাদের ভালো লাগছে নাকি গোবিন্দের রূপের কথা বলছি? তার সখীদেরও সেদিন ভালো লাগছিল। রাধারানী এইভাবে
এইভাবে সেদিন আমার রাধারানী রমনা করছিল। তাই আর বলছে ও রাধে আর কি দেখলি বল, কি দেখলাম জানিস? ওরে সখী রে, ওই রূপে যে নয়ন দিয়েছে রে সখী, সবে ঘর হয়ে যায়। ওই কৃষ্ণ যে রূপে নয়ন দিয়েছে সে ঘর ছাড়া হয়ে যায় না, সে যে হতে থাকে না রে সখী রে। আমি কি দেখলাম? ওরে দেখে এলাম তার সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। আর বড় রঙে এত রূপ নয়নে না ধরে, আমার বড় রঙে কতই না রূপ নয়নে না ধরে। আরে তো নয়নে বিবাহের বউ, আরে তুই নয়নের রূপ ধরে না রে। মধুরূপার অমৃত সাগর দু নয়নে বিবাহের বউ, আরে মধুরূপে এতই না রূপ দু নয়নের সখী রে, আমি তো নয়নে কত হেরিব বল, বিধি আমাকে দুটো নয়ন দিয়েছে যে কৃষ্ণ হেরে না, কৃষ্ণ বলে কাঁদে না, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে না, তাকে বিধি দুটো নয়ন দিয়েছে না, যে কোনোদিন কৃষ্ণ বলেনি, কোনোদিন সাধু সঙ্গ করেনি, কোনোদিন হরিনাম করেনি, কোনোদিন ভগবত ধামে যায়নি, তাকেও বিধি দুটো নয়ন দিয়েছে। সখী রে, আমাকেও দুটো নয়ন দিয়েছে, আমার এই দু নয়নে আমি কত হেরব ওই রূপ আমি। তাই সখী জানিস, গৌতম ঋষি যেমন ইন্দ্রজিৎকে অভিশাপ দিয়েছিল না, গুরুপত্নীর কাছে গিয়েছিল ইন্দ্র, গৌতম ঋষির স্ত্রীর কাছে গিয়েছিল, এটা তো আপনারা সবাই জানেন। তাই গৌতম ঋষি ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে গুরুপত্নীর পরে পরে এত লালসা, তোকে আমি অভিশাপ দিলাম তোর সর্ব অঙ্গে যেন জমি, তখন ওই গা ঢাকা দিয়ে বেড়াতো, সর্বঙ্গে জমি চিহ্ন হয়ে গেছিল ইন্দ্রজিৎ, তারপরে আবার সেটা আবার চোখ চিহ্ন হয়ে গেছিল পরে। তাই বলছে না যে ওই গৌতম ঋষি যদি আমাকে অভিশাপ দিত, আমার তাহলে সহস্র লোচন লোচন চোখ সহস্র লোচন হয়ে যেত সখী রে। ওই গৌতম ঋষি যদি আমাকে এই অভিশাপ দিত, তাহলে আমি সহস্র লোচন দিয়ে আমার গোবিন্দকে আমি দর্শন করতাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যদি আমাকে মিনের চোখ দিত, ওমা মিনের চোখ মানে কি? মিন মানে কি? মাছ। তাই রাধা মিন মানে মাছ। তাই কি বলছে সখী রে, বিধি যদি আমার ওই মিনের চোখ দিত, তাহলে মাছের চোখে তো পলক পড়ে না মা। তাই বলছে আমি অপলকে ওই নয়নময় রূপ দর্শন করতাম আমার এই নয়ন দিয়ে, ওই মাছের নয়ন যদি আমাকে দিত। তাই গাচ্ছে আমার রাধারানী, মিনের নয়ন আমায় কেন দিল না রে, মিনের নয়ন দিল না রে,
যে কৃষ্ণ হেরে না, ওমা কৃষ্ণ যে হেরে না, কৃষ্ণ যে বলে না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, দেখো পৃথিবীতে নয়ন দিয়েছি হ্যাঁ? নাকি মা? আর আমাকেও দুটো নয়ন দিয়েছে, তাই রাধারানী কেঁদে কেঁদে সখীদের কাছে বলছে, সখীরা বিধি যেমন এই জগতে কেউ কৃষ্ণ হেরে না, কৃষ্ণ বলে কাঁদে না সখীরা, তাকে দুটো নয়ন দিয়েছে বিধি, আমাকে দুটো নয়ন দিয়েছে। মা, যেমন আমাদের কথা, আমাদেরও দুটো নয়ন দিয়েছিলাম, এত সুন্দর দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, হ্যাঁ নাকি মা? আমরা কি করছি? আমাদের আসা যাওয়া সার হয়ে গেছে না? তাই ভগবান কি বলছি, জগতের থেকে কোনো ভক্ত যদি আমাকে অকুল প্রাণে ব্যাকুল সুরে ডাকে, মন প্রাণ দিয়ে যদি ডাকে, আমি যে ভক্তের ডাক সহ্য করতে পারি, ছুটে যাই ভক্তের কাছে, আমি ছুটে যাই ভক্তের কাছে। এমন একজন ভক্ত ছিল মধুর না বলে, কেমন যেমন এই যেমন কীর্তন হচ্ছে, সে কত পুলিশের চাকরি, তাই কীর্তন আসরে ডিউটি পড়েছে মা সুভক্তের, এমন ভক্ত, তাই কীর্তন আসরে হরিনাম হচ্ছে, হরিকৃষ্ণ নাম হচ্ছে। এই যেমন আগামী দিন হয়ে গেছে, তার আগের দিন হয়ে গেছে নাম, এরকম হরিকৃষ্ণ নাম হচ্ছে আসরে। তা ওই ভক্তের পুলিশের চাকরি করে তো ডিউটি পড়ে গেছে, অনেক জায়গায় পড়ে না পুলিশরা ডিউটি দেয়, তা ওই পুলিশের ডিউটি যখন পড়ে গেছে, তখন মনে মনে চিন্তা করছে, ডিউটি করছে, তাহলে এত সুন্দর মধুর নাম হচ্ছে রে, আমার স্যার একটু ছুটি দিল না আমাকে, এত সুন্দর মধুর নাম হচ্ছে, তাই স্যারের কাছে গিয়ে বলছে, স্যার আজ এত সুন্দর মধুর নাম হচ্ছে, আমাকে আজকে একটু ছুটি দেবে স্যার? স্যার বলছে না, কিছুতেই ছুটি পাবে না, দেখেছেন তুমি কিছুতেই ছুটি পাবে না। ওমা পরের দিনে কি করেছে ভগবান অন্তর্যামী, আসলে ডিউটি দিচ্ছে, যাচ্ছে করে মানব জন্ম করে, আমি এত সুন্দর